শুক্রবার সকালে মুখে রুচি আনার মতো রান্না করলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে মোটামুটি ভালোই আছি। আজ শুক্রবার, জুম্মাবার। আজকে অফিস বন্ধ, ছেলেদের স্কুল বন্ধ। ভাবলাম আজকে অন্যরকম একটু রান্না করি। হয়তো কারো কাছে এই খাবারটা খুব জনপ্রিয়, আবার কেউ হিংসাও করতে পারেন। তবে মনে করেন রোস্ট পোলাও, গোস্ত তো সবসময় খাওয়া যায়, কিন্তু এই খুদের ভাত এত রকমের ভর্তা দিয়ে কারা কারা খাচ্ছেন, কারা পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে সকালবেলা উঠেই আমি এই যে 1 কেজি খুদের চাল কিনে আনিয়েছিলাম। তো এই ভাবলাম তাই সকালবেলা আজকে শুক্রবার যেহেতু অফিস নাই, তাহলে এটাই রান্না করি। এই খুদটাকে আমি ভালো করে ধুয়ে রাইস কুকারে বসিয়ে দিব, আর গ্যাসে আমি সব রকমের ভর্তা ভেজে নেব। আজকে আমি 7-8 পদের ভর্তা বানাবো, আর আমি সব সময়ই কিন্তু ভর্তাটা একটু বেশিই বানাই, কারণ প্রতিদিন তো আর ভর্তা বানানো সম্ভব না। এই জন্য যখনই খুদের ভাত রান্না করি অনেক রকমের ভর্তা আমি বানাই। এই যে এখানে ডিম, আলু আর বনসিম নিয়েছি, এটা আমি খুদের চালের উপরেই সেদ্ধ দিয়ে দেব। আর এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ, শুটকি মাছ, চিংড়ি মাছ, শুটকি, ছোটো মাছ শুটকি, ধনিয়া পাতা। এগুলো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে গ্যাসে ভেজে নেব। আর ভেজে তারপরে আমি পাটায় বেটে নেব। আপনারা চাইলে সেই পাটা অন্তত ব্লেন্ডারে করতে পারেন। আমিও মাঝে মাঝে ব্লেন্ডারে ভর্তাটা করি, কিন্তু সেটা বেশি ভালো লাগে না। তাই ভাবলাম আজকে ব্লেন্ডারেই পাটাই করব। এই যে দেখেন খুদের ভাতটাও আমার রান্না প্রায় হয়ে গেছে। এখানে আমি শুধু লবণই দিয়েছি। অনেকে চাইলে কাঁচামরিচ, পেঁয়াজও দিতে পারেন, কিন্তু আমার কাছে সেটা বেশি ভালো লাগে না। এই যে আমি গ্যাসে এখন পেঁয়াজ মরিচগুলোকে আগে ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে। আজকে আমি ভর্তা বানিয়েছি চিংড়ি মাছের শুটকি, তারপরে ছোট মাছের শুটকি, তারপরে বনের সিমের ভর্তা, তারপরে ডিম ভর্তা, আলু ভর্তা, ডিম আলুর ভর্তা মিশ্রণ, লাল মরিচের ভর্তা। এই রকমের ভর্তা আমি বানিয়ে নিচ্ছি। এখন আমি ডিম এবং আলু এ দুটাকে হাতে ডলে বানিয়ে নেব, আর বাকি ভর্তাগুলো আমি পাটাই ম্যাশ করে নেব। এই যে দেখেন মাশাল্লাহ আমার ভর্তাগুলো বানানো হয়ে গেছে। এখন গরম গরম আমরা পরিবেশন করব, এবং 2-3 ভারি একটু একটু করে দিয়ে দেব, কারণ সবাই এরকম ভর্তা বানালে এ বাড়ি ও বাড়ি দেয়, আমাকেও সবাই খেতে দেয়, তাই আমিও দিয়ে দিচ্ছি 1 প্লেট 1 প্লেট করে। আমার ভর্তাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সত্যি ভর্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও মাশাল্লাহ অসাধারণ হয়েছে। রোস্ট পোলাও তো সবাই খায়, কিন্তু এই ধরনের খাবার কে কে খেতে পছন্দ করেন আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই, খুব ভালো। আল্লাহ হাফেজ।